গুড মর্নিং বন্ধুরা, পিয়ালি গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সোমবার সকাল ওই 9:30 মতো বাজছে। আমি স্নান সেরে এসেছি এখন কেকটা বার করতে। আজকে বড় দিন, সেই জন্য ভাবলাম যে আজকে সকালে চা দিয়ে কেক খেয়ে দিনটা শুরু করব। আর এই ফ্রিজটা না এই 2 দিন আগে নিয়েছি, সেই জন্য আপনাদেরকে একটু ঘটা করে দেখাচ্ছি। সকাল সকাল চা বিস্কুট কেক খাওয়া হয়ে যাওয়ার পর আমি আর সৌরভ রেডি হয়ে মেট্রো করে এসেছি এখানে একটা ইস্কন মন্দিরে। এখন বাজছে ওই বেলা 11টার মতো। আমি আর সৌরভ এই মন্দিরে এর আগেও একবার এসেছিলাম, যখন আমরা প্রথম ব্যাঙ্গালোর আসি তখন একবার এসেছিলাম। আর এটা হলো জুতো খোলার কাউন্টার। এখানে প্রথমেই আমরা জুতোগুলো রেখে তারপরে মন্দিরের ভেতরে যাব। আর এই জুতো খোলার কাউন্টারটার আগে একটা ব্যাগ রাখার কাউন্টারও ছিল। আমরা ওখানে যাইনি, যেহেতু আমরা কোনো সাথে করে ব্যাগ নিয়ে আসিনি সেই জন্য। আর হ্যাঁ, ওইখানে জুতো রাখতে আমাদের এক একজনের নিয়েছে 5 টাকা করে। আজকে বড় দিন, সেই জন্য মনে হয় আজকে এত ভিড়। দেখুন কত ভিড়। আমরা ওই মহালক্ষ্মী মেট্রো স্টেশন থেকে নেমে মেন রোডে যখন আসছিলাম তখন ওখান থেকেই আমাদেরকে লাইন দিতে হয়েছে, জানেন। অন্যবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এত ভিড় হয়নি, মানে অনেকটাই কম ছিল, এত লোকজন তো সেদিন ছিলই না। তো আজকে ওই জন্যই মনে হয় ভিড়, বড়দিনের জন্য। মন্দিরের ভেতরে ঢোকার ঠিক আগেই এই বাগানটা আছে। কি সুন্দর দেখুন বাগানটা। আর এখান থেকে না মেন রোডটাও দেখা যাচ্ছে। আর এটা হলো মন্দিরের ঢোকার প্রথম গেট। চলুন এবার মন্দিরের ভেতরে যাই, না হলে যা ভিড় বাড়ছে আজকে আর ঠাকুর দর্শন করা যাবে না, এমনি এমনি বাড়ি ফিরতে হবে না হলে। দেখুন মন্দিরের ভেতরে ঢুকতেই লেখা আছে শ্রী রাধাকৃষ্ণা টেম্পল। আর কি সুন্দর সাজিয়েছে দেখলেন, গাঁদা ফুল দিয়ে। এর আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর সাজানো ছিল না। মন্দিরের ভেতরে ঢোকার পরে আমরা এখানে লাইন দিয়েছিলাম প্রথম ঠাকুরটা দেখব বলে। আর ওই যে ওই লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইনটায় যদি আপনি যান তাহলে ওইটা পুরো রাধাকৃষ্ণের মূর্তি যেখানে আছে ওখানে নিয়ে যাচ্ছে। আর এখানে আমরা 108টা পাথরে একবার করে যাচ্ছিলাম আর হরে কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছিলাম। ভীষণ সুন্দর লাগছিল, চারিদিকে সবাই বলছিল একবার করে হরে কৃষ্ণ নাম, আর এত সুন্দর লাগছিল। আমাদের প্রথম ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন লাইন দিয়ে যাচ্ছি এখন দ্বিতীয় ঠাকুরটা দেখতে। মন্দিরের ভেতরে ভিডিও করা বা ছবি তোলা বারণ, সেই জন্য আপনাদেরকে দূর থেকেই দেখাচ্ছি। আমাদের দ্বিতীয় ঠাকুরটাও দেখা হয়ে গেছে, যাচ্ছি এখন মেন মন্দিরে, মানে ওই যেখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে সেখানেই যাচ্ছি। মন্দিরের ভেতরে ঢোকার আগে সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল, সেই জন্য আমিও ভাবলাম যে আমিও আপনাদেরকে একটু দেখাই মন্দিরের চারপাশটা। মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা বারণ, সেই জন্য আমি এই দুটো ছবি লুকিয়ে লুকিয়ে তুলেছি। আমাদের খুব ভালোভাবে ঠাকুর দর্শন হয়ে গেছে। এসেছি এখন মন্দিরের নিচের দোকানগুলোতে। দেখুন এখানে কি সুন্দর সুন্দর ঠাকুরের সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। আর এখানে না একটু দামটা বেশি নেয়। এর আগের বারে যখন আমরা এসেছিলাম তখন এখান থেকে একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম নিয়ে গিয়েছিলাম। এখানে সমস্ত জিনিসগুলোর একটু দাম বেশি হলেও প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর হয়। আমরা যে ফটো ফ্রেমটা নিয়ে গিয়েছিলাম রাধাকৃষ্ণের, ওটাও না ভীষণ সুন্দর দেখতে। আমি ওই ফটো ফ্রেমটা আপনাদেরকে পরে কোনো একদিন দেখাবো। কি সুন্দর সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তিগুলো একবার দেখুন। আর এখানে এই পদ্ম ফুলগুলোও খুব সুন্দর দেখতে লাগছে। এর আগের বার যখন আমরা এখানে এসেছিলাম তখন আমরা এখান থেকে দুপুরের খাবারও খেয়ে গিয়েছিলাম, মানে ঠাকুরের প্রসাদ খেয়ে গিয়েছিলাম। প্রসাদে ছিল ভাত, সম্বর ডাল, বাঁধাকপি ভাজা, আর হচ্ছে ছাঁচের মতো কিছু একটা দিয়েছিল, তবে ওটা খুব সুন্দর খেতে ছিল। আর খাবারের নাম করতে করতে আমরা এখানে চলে এসেছি খাবারের কাউন্টারে। আমরা এখানে 2টো মালপো আর 2টো সিঙ্গারা অর্ডার দিয়েছি। এখান থেকে বেরোনোর পর আজকে যাবো একটা নতুন জায়গায়, সেই ভিডিওটা আমি পরে আপলোড করব। আর এটা ছিল এখানের আজকের প্রসাদ। আজকে পেট ভরে খাবারটা দিচ্ছিল না। চলুন তাহলে আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।